আমি ভিলেনদের সাথে মারামারি করতেছি আর তুমি ভিডিও করতেছো হ্যাঁ এটা কি হইলো আমি কেমন জামাইয়ের কাছে বিয়ে বসছি আমি ভিডিও করতেছি আর দেখ তুমি ফোন ধরো আমি ওদের দেখতেছি যাক আমার ভিডিও করছো তো করছি ভালো হয়েছে হ্যাঁ দেখলা তো শুধু তুমি না আমিও পারি আচ্ছা যাই হোক এখন চলো চলো কি ব্যাপার কি হলো তোমার দিহান আমার ভয় করতেছে ভয় কিসের ভয় আমি থাকতে তোমার কিসের ভয় আসলে আমি আমার মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে তোমার কাছে এসেছি তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে মৃত্যু ছাড়া কিন্তু আমার কাছে কোনো উপায় নেই আরে না না তুমি এটা ভাবলে কিভাবে আমি তোমাকে কেন ছেড়ে যাব আমি তোমার হাত ধরেছি কি ছেড়ে যাওয়ার জন্য নাকি আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে নিয়ে সারা জীবন থাকবো আসো ভালোবেসে অন্তরে জীবনের সাথী হয়ে চিরদিন পাশে থেকো বন্ধু ও চিরদিন পাশে থেকো বন্ধু জীবন ছিল ছিল মরুভূমি
তুমি। অন্তরে অন্তরে রেখো গো আমায় ধরে, এ জীবন তোমারই তো বন্ধু। ও এ জীবন তোমারই তো বন্ধু। ভালোবেসে অন্তরে জীবনের সাথী হয়ে চিরদিন পাশে থেকো বন্ধু। ও চিরদিন পাশে থেকো বন্ধু। নিঃশ্বাসে প্রাণ তুমি, তুমি সারা অঙ্গ, তোমারই সাথেই আমি দিতে চাই সঙ্গ। নিঃশ্বাসে প্রাণ তুমি, তুমি সারা অঙ্গ, তোমারই সাথেই আমি দিতে চাই সঙ্গ। ভাসিয়ে চোখের জলে আমাকে একা ফেলে কখনো যেও না গো বন্ধু। ও কখনো যেও না গো বন্ধু। ভালোবেসে অন্তরে জীবনের সাথী হয়ে চিরদিন পাশে থেকো বন্ধু। ও চিরদিন পাশে থেকো বন্ধু। ভালোবেসে অন্তরে জীবনের সাথী হয়ে চিরদিন পাশে থেকো বন্ধু। ও চিরদিন পাশে থেকো বন্ধু। মা, মা, বাবা তোর আইসোস, একটু দাঁড়া, আমি আইতেছি। হীরা, আয়, কাপড়টা ধর। হীরা, ফুলের ডালাটা নিয়ে আয়। আজ আমি আমার নিজের বৌমারে নিজের হাতে বরণ করব। আচ্ছা ঠিক আছে মা। বৌমা, এই কাপড় উপর দিয়ে হেঁটে ঘরে আসো। বিহান, বৌমারে এই কাপড় উপর দিয়ে নিয়ে আয়। ঠিক আছে মা, চলো বলি। যাবো কাপড়ের উপর দিয়ে। আরে মাই তো বললো চলো, আসো চলো। কি হলো মা, আসো।
হীরা একটু ধর। আমি আমার বৌমারে বরণ করে নিলাম নিজেরই মন মতো করে। বৌমা চলো এখন। মামা আমার ভাবি কিন্তু দেখতে একদম পরীর মতো। অমন করে কইস না, নজর লেগে যাব। আসি বৌমা। কিরে তোরা আমার মেয়ের কোনো খোঁজ পাইছস? আমার একটা মাত্র মেয়ে, আমার মুখে চুনকালি মাইরা অন্ত একটা ছেলের সাথে পালিয়ে গেল। না না, এটা আমি কখনোই মাইনা নিব না। কই আছে আমার মেয়ে? বস, আপনার মায়া কই আছে? আমরা সংবাদ পাইছি, আপনি আমাদের সাথে চলেন। হ, বুঝবার পারছি, তগো দিয়ে কোনো কাজে হবো না। আমারই যাইতে হবো আমার মেয়েকে উদ্ধার করতে। আয় আমার সাথে। বৌমা, তুমি হলে এবারই নতুন বউ। তুমি যদি আমার মাথায় বিল দাও, মানুষজন কি করবো কত? তুমি বসো, তোমার মাথায় আমি বিল দিয়ে দিই। আরে না আম্মা, সমস্যা কি? মানুষের দেখাই না, মানুষের ডাই পড়ি। যে মানুষ কইলে আমগো কি হইব? হ্যাঁ, আমি আমার শাশুড়ি কেমন আছো? এই তোমা আছি ভালো, তুই কেমন আছো? ভালো আছি, কিন্তু চাচ্ছি এই মেয়েটা কি? ওই তো ছিলাম না। ওরে তুই চিনবি কেমন করে? তুই তো আরে দেখোস নাই, আর এই কয়েকদিনের মধ্যে তুই তো বাড়িতেও আসোস নাই। এটা হলো দিহানের বউ, আমার বৌমা। চাচি, ও দিহানের বউ? হ্যাঁ, আমার কি আরো কোন আছে? হ্যাঁ, দিহানের বউ। মা, কি ব্যাপার মা? আফসানা আমাদের বাড়িতে আসছিল কিসের জন্য? এমনি আসছিল। ও আচ্ছা, ক্ষুধা লাগছে, আমার খাইতে দাও মা। আচ্ছা ঠিক আছে, চল বৌমা আসো। দাদা, আসো ভাইজান, আসো, আমি তোমার অপেক্ষায় করছিলাম। ও তার মানে তুই তোর ফুলা দিয়ে আমার মেয়ের পিছনে লেলিয়া দিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে আমার মেয়েরে বাড়ি করে নিয়ে এসো। আমারও তো সময় নাই, আমার মেয়েরে বের করে দে, আমি ওর নিয়ে চলে যাবো। এটা তো কখনোই সম্ভব না ভাইজান। তুমি আমার বাড়িতে এসে আমার বৌমারে নিয়ে যাবা আর আমি তোমার দিয়ে দেবো, এটা কি করে ভাবলা তুমি? চুপ, মুখে লাগাম দিয়ে কথা বল। আমি কিন্তু ভুলা যামু তুই আমার ছোট বোন। আমি তোরে ভালো ভালো একটা কথা কইতাছি, ভদ্র মতো আমার মেয়েরে আমার কাছে দিয়ে দে, আমি ওরে নিয়ে চলে যাই। কি বললা ভাইজান? ভুলে যাবা? আরে ভুলে তো গেছো তুমি 20 বছর আগে, আর কি ভুলে যাবে তুমি আমারে? মনে কি পড়ে ভাইজান? আমার বিয়ের পরে যখন আমি তোমার বাড়িতে গেছিলাম, তখন আমার কি করছো? কুত্তার মতো ধর ধর করে তাড়িয়ে দিছো। আমার সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করছো। শুধু তাই নয় ভাইজান,
তুমি আমার বাবা মাকে পর্যন্ত বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিছো। সব ভুলে গেছো তুমি? হ্যাঁ, মনে তোমার কিচ্ছু পড়তেছে না? সবই পড়তেছে, আমার মনে সবই পড়তেছে। তুই কি করে ভাবলি তুই আমার বোন হয়ে আমাকে বিনা পারমিশনে তুই একটা এমন একটা পোলারে বিয়ে করলি যারে নিয়ে তুই আমার বাড়িতে উঠলি? এটা তো আমি কখনোই মেনে নিব না, যার কারণে তরে কুকুরের মতো দূর দূর করে বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছি। তাতে কি হয়েছে? আমি কি মরে গেছি? আমি মরি নেই। এই তোমার কি সেটা তো অহংকার? হ্যাঁ, ভুলে যাও না অহংকারের পতন আছে। আজ তোমার পতনের দিন আসছে। পতনের দিন? এই রনি বিল্লার কখনো পতন হবো না। তবে একটা কথা কইছি নিয়া, আমার মেয়েরে ভালোই ভালো বাইর করে দে। আমি তোর সাথে বাড়তি কথা বলতে আসি নাই। আমার মেয়েরে দিয়ে দে, আমি আমার মেয়েরে নিয়ে চলে যাই। যদি না দেই তাহলে কি করবা তুমি? রক্তের বন্যা বসিয়ে দিব। ভাইজান, তুমি ভুলে যাও না তোমার শরীরে যে বাবার রক্ত বইছে সে একই রক্ত কিন্তু আমার শরীরেও বইছে। দেখ জিনিয়া, আমি এত কথা শুনতে চাই না। আমি ভালোই ভালোই বলতেছি, আমার মেয়েরে আমার কাছে দিয়ে দে, তা না হলে আমি ওরে জোর করে উঠে নিয়ে যাবো। এখানে জোরাজোরি কিছুই নেই ভাইজান। তুমি যখন নিতেই চাইতেছো তাহলে আমি ও বৌমারে জিজ্ঞেস করবো ও নিজে ইচ্ছে যাবে কি না। বৌমা, তুমি কি তোমার বাবার সাথে যাবা? দেখেন আম্মা, বিয়ের পর স্বামীর বাড়ি মেয়েদের নিজের বাড়ি। আমি আমার নিজের বাড়ি ছেড়ে কোথাও যাব না। পরি, মামা দেখো, আজকে যদি আমি তোমার নিজের সন্তান হইতাম তাহলে তুমি আমার সাথে এরকম করতে পারতা না। তুমি সব কিছু মাইনা নিতা। ঠিক আছে, তুমি যেহেতু মাইনা নেও নাই, আজকে তোমার সাফ সাফ একটা জিনিস করে যাইতে হইব। হয়তো আমাদের দোয়া দিয়া যাইতে হইব, আর না হইলে আমার আর পরিরে তুমি নিজের হাতে গলা টিপা আমাদের শেষ করে রেখে যাবা। পরি, এদিকে আসো। নেও মামা, আমাদের মেরে ফেলো, মারো মারো মারো। তোমার মেয়েরে নিজের হাতে মারো, সাথে আমার ছেলের মেরে ফেলো। তোমার এতই যখন অহংকার, মেরে ফেলো ভাইজান, মেরে ফেলো। কি হলো? মেরে ফেলো। চুপ করে আছো কেন? তোমার কাছে তো ভালোবাসা কোনো দাম নাই। মেরে ফেলো, মেরে ফেলো। বস, অনেকদিন যাবত আপনার সাথে আছি, আপনার ভালো মন্দ সব কাজের সাথে আমরা সংকেত দিছি, কিন্তু আজকে আর পারলাম না। আসলে আপনি একটা পাষাণ। এই চল তোরা। মামা, তুমি কি পারো না আমাদেরকে মেনে নিতে? ভালোবেসে অন্তরে জীবনের সাথী হয়ে চিরদিন পাশে থেকো বন্ধু, ও চিরদিন পাশে থেকো বন্ধু। ভালোবেসে অন্তরে জীবনের সাথী হয়ে চিরদিন পাশে থেকো বন্ধু, ও চিরদিন পাশে থেকো বন্ধু।